ওয়ান পেজ এর কালকে হবে অফ পেজ না আর দুইটা আছে মানে ওয়ান পেজের তিনটে হবে। দেখেন আমরা কি শুরু করলাম, ওয়ান পেজ এসইও কি শুরু করছি, ওয়ান পেজ এসইও, ঠিক আছে। এখন এই ওয়ান পেজের মধ্যে এখানে এসে আমরা এখানে প্রথমে কি লাগবে আমাদের প্লাগইন। ওয়ার্ডপ্রেস মধ্যে কি লাগবে প্লাগইন। ওয়ার্ডপ্রেস আমাদেরকে তিনটা প্লাগইন প্রোভাইড করে ওয়ান পেজ এসইও মানে এসইও কাজে হেল্প করার জন্য। নট অনলি ওয়ান পেজ টেকনিক্যাল সেগুলোর ক্ষেত্রে আমরা তিনটা প্লাগইন কি করতে পারি, ইউজ করতে পারি। প্লাগইন তিনটার নাম কি হচ্ছে, প্লাগইন তিনটার নাম হচ্ছে ইয়োস্ট, অল ইন ওয়ান, তারপরে ব্যাংক ম্যাপ, তারপরে হচ্ছে এই তিনটাই, ঠিক আছে। আমরা কিভাবে কি করবো প্লাগইনকে অ্যাক্টিভ করে নেই। এখন এখানে আমরা আসলাম, আসার পরে আমরা যাব হচ্ছে প্লাগইনে যাব, যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে যদি অ্যাক্টিভ করি সেটা হচ্ছে ইয়োস্ট। আমি কি বলছি, ক্লায়েন্টের ওখানে যদি কোনো প্লাগইন অ্যাক্টিভ করা না থাকে তাহলে আপনি ইয়োস্ট দিয়ে কাজ করবেন, আর যদি থাকে সেক্ষেত্রে ওর যেটা থাকবে ওটা দিয়ে করবেন, বুঝতে পারছেন। আর না থাকলে কি ইয়োস্ট। আমরা এখানে ইয়োস্ট নিলাম, তিনটার কাজই একই, কোনো 19-20 নাই, জাস্ট নাম আলাদা আলাদা থাকতে পারে। এটা এই জায়গায় নাম, ওটা ওই জায়গায় ওই নাম। এই যে ইয়োস্ট এসইও, হ্যাঁ, এটা আমরা এখানে বাই ইয়োস্ট এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর কি করব, অ্যাক্টিভেট। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আমাদের এটা কি হয়ে গেল, অ্যাক্টিভ। হ্যাঁ বসেন, সমস্যা নেই। এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে একটু স্কিপ করি, একটু সেট আপ করি, দেখি কি কি বলে। এটা যে অ্যাক্টিভ হলো আমি কিভাবে বুঝতে পারলাম, এই যে এখানে ওয়াই লেখা আসছে, ঠিক আছে। এটা কি ইয়োস্ট আমার কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেছে। বা আপনি যদি আপনার এখানে প্লাগইনে যান, কোথায় প্লাগইন, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ড্যাশবোর্ড আছে, এগুলো পরে দেখবো। আমরা যদি প্লাগইনে আসি, আমি যদি প্লাগইনে আসি, যে প্লাগইনে গেলাম, যাওয়ার পর আমরা ইনস্টল প্লাগইনটাতে একটু লক্ষ্য করি, ইনস্টলড প্লাগইন। এখানে যদি আমরা একটু সার্চ দিয়ে করি, এখানে যখন দেখেন এখানে আমাদের ইয়োস্টটা ইয়োস্ট দেখি, এই যে ইয়োস্ট এটা অ্যাক্টিভ আছে না, ডিঅ্যাক্টিভ লেখা আছে, তার মানে কি আছে, এটা অ্যাক্টিভ আছে। এটা প্রিমিয়ামও কিনতে পাওয়া যায়, বাট এটা প্রিমিয়াম কেনার দরকার নেই। এটা ফ্রিতে আমরা মোটামুটি যে কাজ করি এগুলো দিয়ে আমাদের কাজ ওকে হয়ে যাবে, বা কাজগুলো আমাদের এনাফ হয়ে যাবে, বুঝতে পারছেন। কারণ এখানে আসেন, আসার পরে আমরা একটু ইয়াতে যাই। এখন আমরা বলছিলাম কিসের আমরা এসইও করব। আমাদের এসইও হয় পেজের, এসইও হয় পোস্টের, তাই না। কিসের হয়, পেজের, তারপরে হয় পোস্টের, তাই না, পেজের পোস্টের। এখন বা প্রোডাক্টের, ই কমার্স সাইট এলে প্রোডাক্ট। এন্ড পেজারটা আমরা দেখবো, পেজারটা শিখবো। আগে প্রথমে কি দিয়ে শিখবো, পোস্ট দিয়ে। আমাদের কি এখানে কোনো পোস্ট আছে, পোস্ট না, আমাদের কি করতে হবে, পোস্ট লিখতে হবে। আমরা একটা পোস্ট করি, করে আমরা নিজেরা কি করব, আমরা একটা পোস্ট কিসের মাধ্যমে করব, আমরা এখানে নেব, আমরা চ্যাট জিপিটি হেল্প নেব। কিসের নেব, চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটির হেল্প নিব, ঠিক আছে। এখানে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করি, চ্যাট জিপিটি এন্টার দিলাম। একটা সাইট আছে, এখানে বিভিন্ন প্রম্পট পাওয়া যায়, এইটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো এখন, এই লিঙ্কটা, ঠিক আছে। এখানে চ্যাট জিপিটি প্রম্পটগুলো মানে প্রম্পট পাওয়া যায়, যেটা আপনি লিখে আর কি চ্যাট জিপিটি কমান্ড করবেন, সেই জিনিসটা এখানে পাওয়া যায়, ঠিক আছে। চ্যাট জিপিটি ওপেন হোক। আমি কি করবো, একটা ব্লগ পোস্ট করব। কি করব, একটা ব্লগ পোস্ট আমরা করবো এখন। হ্যাঁ, প্লাম্বিং, এটা কিসের উপর ওয়েবসাইট, প্লাম্বিং, তাহলে প্লাম্বিং এর উপর আমরা করবো, তাই না। প্লাম্বিং এর উপর ওয়েবসাইট, আমি যদি সাইটটা দেখে আসি, এটা প্লাম্বিং এর উপরে ওয়েবসাইটটা, মানে সেখানে যে থিমটা ইনস্টল করলাম, কিসের উপর, এটা মার্কার্স লোকান কে সার্ভিসেস, দেখি এটা লক স্মিথ হবে, ঠিক আছে। এটা কি হবে, লক স্মিথ।
ওকে, সমস্যা নাই, আমরা এটার উপরে করি। লক স্মিথ সার্ভিস, ঠিক আছে, কিসের উপর করবো আমরা? লক স্মিথ সার্ভিস। এখন চলেন আমরা একটু লক স্পিড বলে কি হচ্ছে? তালা খোলা খুলি, তালা সার্ভিস, এইটা সব তালার কাজ। আগামীকাল থেকে ক্লাস 2:30টায়, 2:30টায় নেওয়া হয়েছে, 2:30টায় আসবেন। আপনি কি আগামীকাল আসতে, শনিবার না আসতে পারবেন? ইনশাআল্লাহ। আমি তো ব্যাংক বন্ধ থাকে, অন্য ইয়ে হলে তো খোলা থাকে। মানে শুক্রবার থেকে 3:30 না, শুক্রবার 2:30টা, নেক্সট উইক থেকে। নামাজ পড়ে রওনা দিতে। হ্যাঁ, এত লোড নিলে তো সমস্যা। এটাই ক্লোজ করে দেবো কি পুরো। এত লোড নিচ্ছে কেন? ওকে, পোস্ট থেকে এখানে কি আছে, এটা পোস্ট, অল পোস্ট মানে হচ্ছে আপনি আগের যে পোস্টগুলো করা আছে সেগুলো আপনি এখানে কি করতে পারবেন, দেখতে। অল পোস্টে ক্লিক করলে আপনি এখানে অল পোস্টগুলো দেখতে পারবেন। এখানে আগের কোনো পোস্ট এটা আসলে করা নাই, ঠিক আছে। আমরা যদি করি অ্যাড নিউ পোস্ট, আমরা অ্যাড নিউ পোস্টে যাব। কোথায় যাব? অ্যাড নিউ পোস্টে যাব। যাওয়ার পর আমরা এখানে কি করব? পোস্ট করব, ঠিক আছে। দেখেন কোথায় নিয়ে যায় আমাদেরকে। এইটারও আমাদের ইয়ে আছে, সলিউশন আছে। আমাদেরকে পিএইচপি ইয়াতে নিয়ে যাবে, যেটা আমাদের জন্য করা একটু কঠিন হবে। আমরা এখানে এটা করার জন্য আরেকটা প্লাগইন ইউজ করব, যে প্লাগইনটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। কি নাম? ক্লাসিক এডিটর। বুঝতে পারছেন? দেখেন কোথায় নিয়ে আসছে। এদিকে কি অবস্থা, এটা আসছে, এটা কি অবস্থা। এইটা আমি এখানে দিই, একটু দেখি। এই যে যেহেতু ইয়ে করতেছে ভালো। আসতেছে না, কি বলতেছে? এ নিউ ওয়েব ফিল্ডস আপডেট ফর মাই প্যান্টন ড্যাশবোর্ড অ্যাপ্লাইং আপডেটস আফটার ডেমোনেশন। ওকে, আসো। কি আসলে বড় এডিটর, এটা দিয়ে পোস্ট করতে পারো। আমরা আসলে এটা দিয়ে পোস্ট করবো না। এটা দিয়ে এখানে টাইটেল দাও, এখানে ডেসক্রিপশন লাগবে। এটা আমাদের কাছে একটু মানে ইয়া লাগবে, যেমন এখানে টাইটেল যদি ডেসক্রিপশন দেই, এটা আমাদের করতে কি লাগবে, একটু আনইজি ফিল হবে। এখন এটা থেকে বাঁচার সলিউশন কি? এটা বাঁচার সলিউশন আমরা আরেকটা কি নেবো, আমরা আরেকটা হচ্ছে ইয়া ইউজ করবো। কি ইউজ করবো বলেন তো? আমরা প্লাগইন, সেই প্লাগইনটার নাম কি?
ক্লাসিক এডিটর, যেটার মাধ্যমে আমরা আমরা ডকুমেন্ট শিটে যেভাবে লেখা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লিখি ওইভাবে আমরা সুন্দর করে করতে পারবো। বুঝতে পারছেন? আমরা যাবো কোথায়? প্লাগইনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইন থেকে নাম দিব হচ্ছে এই চলে আসছে কি এটা ক্লাসিক এডিটর। এই প্লাগইন আপনি না থাকলে কি দিবেন? সার্চ দিবেন যে ক্লাসিক এডিটর, এটা সার্চ দিলাম, ইনস্টল করলাম, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলাম। এখন অ্যাক্টিভ করার পরে অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি পোস্টে আসেন, অ্যাড নিউ পোস্টে যান। এখন পোস্টে কই যাব আমরা? অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টে ক্লিক করেন। অ্যাড নিউ পোস্ট, এখন আর ওইরকম আসবে না, ঠিক আছে। এইটা প্রম্পটটা চলে আসছে, আসুক। দেখেন এখন কি আসলো? পোস্টে যেন টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। চল আসছে না? এটা লোড নিয়োগ আসুক। আমরা এখান থেকে একটা প্রম্পট নিয়ে নিই। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ইয়া আছে, মানে ChatGPT রেডি প্রম্পট পাবেন, যেটা কপি করে ওখানে পেস্ট করে ইউজ করবেন। বুঝতে পারছেন? এখানে আমরা কিছুতে এসির জন্য করতেছি না, এসির জন্য এখানে কি লেখা আছে যে রাইটিং কি ব্লগ পোস্ট, রাইটিং ব্লগ পোস্টে আমি যাচ্ছি। যাওয়ার পর এখানে বিভিন্ন কয়েকটা প্রম্পটের আইডিয়া দেওয়া আছে। আপনি চাইলে এই আইডিয়াগুলোতে চাইলে আরো প্রম্পট লিখে নিতে পারেন। এখানে আসলাম, তো প্রচুর স্লো কাজ করতেছে, এটা তো বুঝলাম না। এতক্ষণ তো ক্লাস নিলাম, কি জানি এখন তো লাস্ট ক্লাস আপনাদের আজকে, তিনটা ব্যাচ হইলো। এখানে আসলাম, দেখেন এখানে আছে যে রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ স্পেসিফিক অন স্পেসিফিক ইন্ডাস্ট্রি অর কমিউনিটি, রাইট এ ব্লগ অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ কি লকস্মিথ সার্ভিস অন সিকিউরিটি ইন্ডাস্ট্রি দিয়ে দেন। লকটা কি? এটা সিকিউরিটি সিস্টেম না? তারপর এখানে কি আছে যে রাইট এ ব্লগ পোস্ট অফ হোয়াট আর কে টেক away ফ্রম ইনস্ট্যান্ট বুক আর্টিকেল অ্যান্ড হাউ ক্যান বি অ্যাপ্লাইড। এখানে রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট সাম কমন মিসকনসেপশন অ্যাবাউট লকস্মিথ। টপিকটা দেয় আমাদের টপিক কি? লকস্মিথ সার্ভিস অ্যান্ড হাউ ক্যান দে বি কারেক্টেড। তাহলে আমরা এইটা নেই, আমি এই প্রম্পটটা নিলাম। নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে ChatGPT-তে, যে আমি এটা দিলাম এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট সাম মিসকনসেপশন অ্যাবাউট কি টপিক দিতে হবে, তাই না? আমার টপিকটা কি? লকস্মিথ সার্ভিস, মানে আমি কিছু সম্পর্কে লিখতে চাচ্ছি, লকস্মিথ সার্ভিস সম্পর্কে বলে লিখতে চাচ্ছি। আমি এখানে আসলাম, আসার পরে এখানে গেলাম, জার্ভাতে দিলাম, দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম টপিকটা। এখন আমি এখানে ইন্টার দিব, ও আমাকে এটার উপর একটা কি লিখে দিবে, এটা কি বলতেছে, সামথিং ওয়েন্ট রং জেনারেটিং রেসপন্স, দ্য ইস্যু প্লিজ কন্টাক্ট আস থ্রু আওয়ার হেল্প সেন্টার। না না, নেট স্লো থাকার কারণে না, ও এখানে আমরা দিচ্ছি হচ্ছে আমাদের সার্ভিসটার নাম কি? লকস্মিথ সার্ভিস, ঠিক আছে। লকস্মিথ সার্ভিস আসলে আসার পরে আমরা না ব্র্যাকেট রাখতে হবে, ব্র্যাকেট দিয়েছে আপনি ওখানে টপিক রাখতে বলছে, ব্র্যাকেট তুলে আমরা টপিক দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে এন্টার দিন। এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল কেন? ইংলিশ আছে, আচ্ছা আসুন। আসলো না? এটা কিন্তু টাইটেল, এটা কি টাইটেল, তাই না? টাইটেলটা প্রথমে কপি করেন, টাইটেলটা কপি করেন,
কপি করার পরে আমি এখানে টাইটেল চাইতে পারি যে গিভ মি দিস ব্লগ টাইটেল ফর ইউজিং ওয়েবসাইট। SIT দিয়ে এখানে এন্টার দিলাম। এখানেও আমাকে টাইটেল দিল কটা 7টা, মিসকনফেকশন অ্যাবাউট লকস্মিথ সার্ভিস। হ্যাঁ, এই 7টা আমরা আগেই লাগবে না, আমরা যে কমন এইটা দিলাম। 7টা আমি কেন রাখলাম সেটা পরে বুঝতে পারবো, ঠিক আছে। এখানে আসার পরে আমরা আমাদের ইয়াতে চলে যাই সাইডে, আমরা বলো কি করব, পোস্ট করব তাই না। টাইটেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে এগুলো একটু তুলে দিই। এখানে কি দেব, ব্র্যাকেটটা বুঝলেন? পুরা ব্র্যাকেটটা থাক, সমস্যা নেই। এখানে আমরা এসে কি করব, পুরা এই যে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা আমি এখানে দিয়ে দিই, না এটা না, এটা না, এটা না, আমাদেরকে এখান থেকে নিতে হবে। চ্যাট থেকে আমি পুরো কন্টেন্টটা কপি করে নিচ্ছি এখন, এই জায়গাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কোন পর্যন্ত, এই পর্যন্ত আছে তাই না, এই পর্যন্ত আমি নিলাম, কপি করলাম। কপি করে আমি এখানে এসে দিয়ে দিচ্ছি, এই যে দিলাম। আমার ইওস ইনস্টল করা আছে না, ইওস ইনস্টল করা আছে না, ইওস ইনস্টল করা আছে। এখানে দেখেন সে বলছে রিডেবিলিটি অ্যানালাইসিস গুড, মানে আমার কন্টেন্ট লেখার ধরনটা কি আছে, গুড আছে। কিভাবে গুড হলো এটা, কারণ আমি তো চ্যাটজিপিটি থেকে লিখে দিলাম, ও আমাকে কি করছে, ও আমাকে ওইভাবেই লিখে দিছে, মানে প্রপার ভাবেই লিখে দিছে, যার কারণে গুড দেখাচ্ছে। মানে মানুষ যদি পড়তে আসে সে খুব আরামসে কি করতে পারবে, পড়তে পারবে। রিডেবিলিটি গুড, বাট এসি এর মুখটা কালা, দেখছেন। রিডেবিলিটি কি আছে, গুড আছে, কিন্তু এসি এর মুখটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, ওই মানে আমাদের বলি মুখ কালা, ঠিক আছে, মুখটা লাল হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের কিন্তু এমন করতে হবে, সবুজ করতে হবে। কি করতে হবে, সবুজ আমাদের করতে হবে। কিভাবে করব, এই স্কোর কত দেখাচ্ছে, এসি অ্যানালিসিস কোনো স্কোর আমাদের দেখাচ্ছে না, গুড ব্যাড বা কিছু দেখাচ্ছে না। অবশ্যই আমাদের গুড বা এক্সেলেন্ট করতে হবে, তাই না। এখানে কি করতে হবে, আমরা কি কি জানি, যে একটা কন্টেন্ট বা একটা টপিক কখন এসিও ফ্রেন্ডলি হয়, যখন তার টাইটেলে কিওয়ার্ড থাকে, তার মেটা ডেসক্রিপশনে থাকে, এবং আরো আদার্স অনেক কিছু আছে, সেগুলো আমরা এখানে করব। দেখেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই ইউএস এসিও এটা কোথা থেকে আসলো, এই পার্টটা। আপনি যখন কাজ করবেন, আমি আবারও, আপনি যখন কাজ করবেন, আপনি এই উপরে এইটুকু হাত দিবেন না, এইগুলোতে হাত দিবেন না, এগুলোতে আপনি কন্টেন্ট পার্ট, এটা আমরা শিখতেছি দিকে হাত দিছি, এটা কি পার্ট, কন্টেন্ট পার্ট, এখানে আপনি হাত দিবেন। আপনার কাজ কোথায়, আপনার কাজ এখান থেকে শুরু। আপনি কন্টেন্টটা দেখলেন, দেখার পর যদি মনে হয় যে না এটা এখানে চেঞ্জ আনা উচিত, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি এই জায়গায় একটু চেঞ্জ করেন, আপনি এই জায়গায় একটু চেঞ্জ করেন। চেঞ্জ করলে কি হবে, চেঞ্জ করলে ভালো হবে, সেটা আপনি ক্লায়েন্টকে কি করতে পারেন, সাজেস্ট করতে পারেন, ক্লায়েন্টকে বলতে পারেন। কিন্তু আপনি যদি ক্লায়েন্ট বলেন না এমনই থাকবে, তাহলে এমনই থাকবে, ঠিক আছে। কিন্তু আপনি কন্টেন্ট করতে, নড়চড় করতে পারবেন না। যদি বলেন যে আমি কি একটু করে দিব, মানে ঠিক করে দিব, তাহলে যদি হ্যাঁ দাও, তাহলে আপনি ঠিক করে দিবেন। কিন্তু আপনার কাজ কোথায়, আপনার কাজ হবে এই নিচে। দেখেন এই পোস্টটা কিন্তু এইভাবে যাবে, মানে এই পেজের পোস্টের লিঙ্কটা, ঠিক আছে। যাই হোক, আমরা একটু এখানে এখন এসইওতে যদি আমরা আসি, এখানে আমরা একটু দেখি যে এসইও অ্যানালিসিসে আমাদের অ্যানালিসিস রেজাল্টে 7টা প্রবলেম, এগুলো আমাদের একটাও নয়। খালি টেক্সট লেন, টেক্সটটা ঠিক আছে, 526 ওয়ার্ডের ঠিক আছে। এসইও টাইটেল ওয়াইড ঠিক নাই, মেটা ডেসক্রিপশন ঠিক নাই, কিওয়ার্ড লেন ঠিক নাই, ইন্টারনাল লিঙ্ক নাই, ইমেজ নাই, আউটবাউন্ড লিঙ্ক নাই, এগুলো কিছুই আমাদের নাই। এগুলো সবকে আমাদের কি করতে হবে, সবগুলো আমাদের সবুজ করতে হবে। সবুজ করলে আমাদের কি হবে, অন পেজ এসইও কমপ্লিট হবে। বুঝতে পারছেন, চলে আমরা করি। প্রথমে কি বলছে, এখানে আসেন, কি বলছে, ফোকাসিং কিওয়ার্ড। এখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা কি, ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে লকস্মিথ সার্ভিসেস, এটা আমাদের কি ফোকাসিং কিওয়ার্ড। এটা আমাদের কিসে রাখতে হবে, টাইটেলে রাখতে হবে। এখানে আসেন, আসার পরে এখানে দিয়ে দেন ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। একটু হাসছে, হলুদ হয়েছে, হ্যাঁ একটু হলুদ হয়েছে, ওকে। হ্যাঁ এটা কালার একটু পরিবর্তন হয়েছে। এখন আসেন, ডেস্কটপে এমন দেখাবে, মোবাইলে এমন দেখাবে। এখন বাকিগুলো আমরা টাইটেল কি দিতে হবে, টাইটেলটা কি আছে, লাল। এখানে কি এগুলো কিন্তু কাটে দেন, এগুলো কি দিতে হবে, আপনাকে টাইটেল দিতে হবে, তাই না। ওকে, টাইটেলটা আমি এখান থেকে, টাইটেলের মধ্যে আমার কি থাকতে হবে, ফোকাসিং কিওয়ার্ড থাকতে হবে না। আমরা এই টাইটেলটা নিয়ে নিই, এইটাই আমরা নিয়ে নিই,
এইটাই নিলাম কপি করে এইটা আমি কোথায় গেল? হ্যাঁ ওইটাই তো টাইটেল, এটা এখানে দিলাম, দেওয়ার পর দেখি কি হয়, কি বলতেছে এটা বেশি বড় হয়ে গেছে তাই না? তা আমরা আবার কোথায় যেতে পারি, চ্যাটজিপিটি কে বলতে পারি যে লক স্মিথ সার্ভিসেস এটা হচ্ছে আমার কি, এটা ফোকাসিং কিওয়ার্ড। নাও give me a SEO friendly title for this blog post that helps increase SEO score। ঠিক আছে, আমি এখানে দিলাম। টাইটেল দিছে একটা, দিল না, এটা তো বড় হয়ে গেল তাই না? আমরা একটু এখানে আসি, আসার পরে আমরা এখান থেকে একটু কমাই দিই, একটু দাঁড়ান একটু কমাই দিই। হ্যাঁ সেটা বলবে, এটা কমাই দিলাম না, কি দিলাম, কমন মিসকনসেপশন অ্যাবাউট লক স্মিথ সার্ভিসেস। আমাদের টাইটেলে কি ইয়াটা আছে, ফোকাসিং কিওয়ার্ডটা আছে? আছে, ওকে। তারপর কি সেলাক মানে কি বলেন তো? সেলাক মানে ইউআরএল। এর ক্লাস হয়েছিল? ক্লাস হয় নাই? অল অ্যাবাউট কন্টেন্টের ক্লাস হয় নাই? সেলাক কি থাকতে হবে? সেলাক কি থাকতে হবে? কি থাকতে হবে? হাইপেনটা ওটা থাকবেই, তাছাড়া সেলাক মানে ইউআরএল কি থাকতে হবে? ফোকাসিং কিওয়ার্ড থাকতে হবে, হাইপেন থাকতে হবে, স্টপ ওয়ার্ড ইগনোর করতে হবে, তারপর আর কি থাকতে হবে? কিওয়ার্ড প্রমিনেন্স মানে কি, কিওয়ার্ডটাকে কিসে রাখতে হবে? সামনের দিকে রাখতে হবে তাই না? সামনের দিকে রাখতে হবে। এখন আমরা এখানে এতটুকু করতে পারি যে আমি অ্যাবাউট আছে না, আমি এই অ্যাবাউট পর্যন্ত কাটে দিলাম, এখান থেকে আমি রাখলাম, ঠিক আছে? এখান থেকে কি রাখলাম? সেলাক। এটা আমার কি হয়ে গেল? সেলাকের মধ্যে আমার ইয়ে আছে কি, টার্গেটিং কিওয়ার্ড আছে, ফোকাসিং কিওয়ার্ড আছে, আছে না? সেটা সবার সামনের দিকে আছে, কিওয়ার্ড প্রমিনেন্স রক্ষা হয়েছে, হাইপেন আছে, ঠিক আছে, ওকে। তারপর নিচে আসেন মেটা ডেসক্রিপশন। এটা কি করতে হবে? মেটা ডেসক্রিপশনটাকে লিখতে হবে। এখন মেটা ডেসক্রিপশন আপনি নিচ থেকে লিখবেন, যদি নিজে লিখতে না পারেন তাহলে কি করবেন? চ্যাট জিপিটি হেল্প সেটা তো নিবেন না, যদি ওটাও না পারেন তাহলে এখানে এসে এই প্রথম কয়েকটা লাইন, ঠিক আছে, এই প্রথম কয়েকটা লাইন দিয়ে দিবেন। প্রথম কয়েকটা লাইন, যেমন আমি এখানে আমাদের কন্টেন্ট লিখে দিয়েছিল না ইয়েতে, আমরা যদি এখানে আসি, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা মনে আছে, ওটা এখন হ্যাঁ 580 পিক্সেল। হ্যাঁ এখানে এই যে দেখেন কমন ইনফরমেশন অ্যাবাউট লগ স্মিথ সার্ভিস, হাউ টু কারেক্ট দেম। এখানে এসে যে আমরা এই যে ধরেন এখান থেকে এইটুকু নিতে পারি, নিলাম। যদি আপনি না পারেন, ওই আপনার কন্টেন্টেরই প্রথম কয়েক লাইন দিয়ে দিলেন, যেখানে আপনার কি থাকবে, অবশ্যই টার্গেটিং কিওয়ার্ডটা থাকবে। এটা যদি না পারি তাহলে কি করব, আমি এখানে বলতেছি যে গিভ মি মেটা ডেসক্রিপশন ফর দিস ব্লগ পোস্ট উইথিন কত, 580 না 920, 580 হচ্ছে টাইটেলের, হ্যাঁ পিক্সেলস। আপনি ক্লাসে না আসলেও বাসায় দেখছেন না, দেখছেন এই নিয়ে ভালো আছে, বুঝছেন? তুমি কিন্তু ক্লাসে আসে নাই, কিন্তু বাসায় দেখছি। আচ্ছা সমস্যা নাই, দেখেন ওই যে লিখে দিছে না, লিখে দিল না আমাদেরকে যে ডিসকভার দ্য ট্রুথ অ্যাবাউট লক স্মিথ সার্ভিসেস। হ্যাঁ আমি যদি এখানে বলি যে আই ওয়ান্ট দ্য ফোকাসিং কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে, আই ওয়ান্ট দ্য ফোকাসিং কিওয়ার্ড ও ঠিক করে নিবে ইন ফার্স্ট, মানে আমি চাচ্ছি যে ওইটা কিওয়ার্ড প্রমিসটা আমার ঠিক থাকে, ওটা প্রথমে লিখে দাও। দেখছেন লিখে দিছে, এটা আমি কপি করি, আমার ফোকাসিং কিওয়ার্ড ওখানে আছে না, এটা কপি করতেছি, কপি করে এখানে আসবো, এসে মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা কি হয়ে গেল, একটু
মানে হলুদ হয়ে গেল, হলুদ হলে হবে? না, এটা আমাদের ইয়ে করতে হবে না, green, green. গ্রিন রাখতে হবে। শর্ট ইট, এক না একটু হলে শর্ট দিছে, দিয়ে দিই। দেখছেন এবার হয়েছে? দেখান তো পারে একটু হাসতেছে কিনা, এখানে স্কোর একটু আছে, কি বলতেছে? ওকে, মানে চলে, ঠিক আছে, মানে এখনো কাজ হয় না, কি বলতেছে যে চলে, ওকে কোনো মতো হয়েছে। তারপরে দেখেন আমরা এগুলো করলাম, আমাদের টাইটেল দিলাম, এখন এখানে কি করলাম, প্রথমে আমি আমার ফোকাসিং কিওয়ার্ডটা দিলাম, আমি আমার টাইটেলও ফোকাস কিওয়ার্ড রাখছি না, আমি আমার স্ল্যাগেও ফোকাসিং কিওয়ার্ড রাখছি, আমি আমার মেটা ডিসক্রিপশন ফোকাসিং কিওয়ার্ড। এখন বাকি যে অপশনগুলো আছে এগুলাতে আবার আমার এই যে এটা আউটবাউন্ড লিঙ্ক নাই, কি নাই, ইমেজ নাই, ইন্টারনাল লিঙ্ক করতে হবে, আউটবাউন্ড লিঙ্ক ইমেজ এগুলো নাই। আউটবাউন্ড লিঙ্ক কিভাবে করবো, এখানে আসেন, কন্টেন্টে আসেন, লক স্মিথ কিপস কপিজ আউটবাউন্ড লিঙ্ক, মানে বাইরের সাথে লিঙ্ক করতে হবে। এখন আমি এখানে একটু সার্চ দিচ্ছি, লক স্মিথ দিলাম, দিয়ে আমি এখানে সার্চ দিলাম, বিভিন্ন ওয়েবসাইট আসবে, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। আমি এটা ধরেন এটা দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, এটা তো বুঝেছি, কিন্তু আপনাকে কিন্তু ওই যে যখন ইয়া করবেন ব্যাকলিঙ্ক করবেন তখন ওইভাবে আপনাকে লিঙ্ক আপ করে দিতে হবে। আমি এখানে আসলাম, লক স্মিথ সার্ভিস আমাকে এখানে লেখা আছে, আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই লিঙ্কটা আমি নিয়ে নিলাম, কপি করলাম, করে আমি এখানে আসি, এই যে কোথায় আছে লক স্মিথ না, ওই কিওয়ার্ডের উপর বসাতে হবে, আন্দাজি বসালে হবে না, আমি এখানে এসে এই যে এখানে লক স্মিথ লেখা আছে না, তা আমি এটা একটু ইয়ে করে দিই, মানে ক্লিক করে এখানে যদি এখানে লিঙ্ক আছে না, হাইপার লিঙ্ক, এখানে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম, দিয়ে আমি এখানে এটা দিয়ে দিলাম। দাঁড়ান, এটা আমাদের কপি করে লিঙ্ক আপ দিয়ে এখানে এটা দিলাম, দিয়ে এই যে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। হ্যাঁ তাহলে এখন ওই সাইডে চলে যাবে। দেখেন তো আউটবাউন্ড লিঙ্কটা ঠিক হয়েছে, দেখেন এসইও টাইটেল ঠিক আছে, টেক্সট লেন্থ ঠিক আছে, কিওয়ার্ড ইন সেলাক মানে সেলাকের মধ্যে কিওয়ার্ড আছে, তারপরে প্রিভিয়াস কিওয়ার্ড আছে, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, মানে কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন আছে, কিওয়ার্ড লিঙ্ক ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে, কিওয়ার্ড ইন ইন্ট্রোডাকশন মানে শুরুতেই কিওয়ার্ড সেটাও আছে, আউটবাউন্ড লিঙ্ক আছে। আরেকটা জিনিস আমরা যেটা ভুল করে আসলাম সেটা হলো যে আমরা এই যে জিনিসগুলো লাল ছিল না, আমরা কাজ শুরু করার আগে এটাকে একটি স্ক্রিনশট নিব, কাজ শুরু করার আগে কি নিব, স্ক্রিনশট নিব যে এই অবস্থায় ছিল আফটার ওয়ার্ক, এবং কাজ করার পরে আফটার ওয়ার্ক, হ্যাঁ, তারপরে আবার কাজ করার একটা বিফোর ওয়ার্ক দিয়ে এটা ক্লায়েন্টকে ডেলিভারি দিব, আমরা এইটা ছিল এটা করলাম, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ওকে দেখাচ্ছে। এখন আসেন আর কি কি সমস্যা আছে, ইন্টারনাল লিঙ্ক ইমেজ, ইন্টারনাল লিঙ্ক এখন দেওয়া হয়নি তাই না, ইন্টারনাল লিঙ্ক বলতে কি ওই ওয়েবসাইটের কোনো পেজের সাথে লিঙ্ক আপ করা, তাই না। আমরা একটু চলেন এই ওয়েবসাইটে চলে যাই, এখানে তো কোনো কন্টেন্ট নাই, পেজ টেস্ট নামে এই সার্ভিস পেজে ক্লিক করে দিই, কোথায় নিয়ে যায়, এখানেই নিয়ে আসে, তাই না। তাহলে এইটাই আমি লিঙ্ক করে দিই, এটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক ওয়েবসাইটের সাথেই লিঙ্কিং। আসার পরে আমরা আবার এখন আপনি কোন কিওয়ার্ডের উপর লিংক করবেন এটা কিন্তু মনে রাখতে হবে, মিল থাকতে হবে। আপনি মানে যেটাতে ক্লিক করবেন মানে এটাকে কি বলে, অ্যাঙ্কর টেক্সট, লকেশনতে ক্লিক করে লকেশনের সাইডে চলে, যদি ক্লিক করে ডিপজলে ওখানে যাতে হবে না, তার মানে আপনাকে যখন কিওয়ার্ডের উপর ক্লিক করবেন আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যে পেজে পাঠাচ্ছেন সেই কিওয়ার্ডের সাথে মিল আছে কিনা। আমরা এখানে আসে আমরা একটু দেখি, এখানে দেখি আমি ইন্টারনাল লিঙ্ক করব, হ্যাঁ, তা এটাও যেহেতু লক স্মিথই তাই না, এটাও কি লক স্মিথ সার্ভিসেস তাই না। এখন দেখি লক স্মিথ সার্ভিসেস কোথায় আছে, এখানে কোথাও পাওয়া যায় কিনা খুঁজি একটু, এই যে আছে, ঠিক আছে। এটা আমি করে দিব এখন ইন্টারনাল লিঙ্কিং, কি লিঙ্কিং, ইন্টারনাল মানে ওই ওয়েবসাইটের সাথেই এই লিঙ্ক আপ হইলো। আমি আসলাম, লিঙ্কটা কপি করে আনছি, এই যে ক্লিক দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এখন আসেন একটু ইয়া নিবে, চলে আসবে, এখানে চলে আসছে, ঠিক আছে। কি বাকি থাকলো, ইমেজ আমরা দিছি, এখন ইমেজ দিতে হবে না, এসইএস অ্যানালাইসিস দেখেন, এদিকে দেখেন, গুড হইছে না, ইমেজ দিতে হবে না। এখন ইমেজ আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই, একটা ইমেজ কি করব, সমস্যা নাই, আমি একটু ডাউনলোড করে নিই লক স্মিথ, ঠিক আছে। ইমেজে যাই,
যেটা ইমেজ ডাউনলোড করে দিয়ে ওটা লিংক করে দিতে হবে দাঁড়ান, আইটা ধরেন আমি এই যে ক্লাস এই ইমেজটা ধরেন দিই। ইমেজটা এসইও করতে হবে। হ্যাঁ এসি করবো তো, ইমেজটা এসি করবো। দেখেন এটা ইমেজ, তাই না? ইমেজটাকে আলাদা ট্যাবে একটা ওপেন করে দিই। ওকে, ইমেজ কিন্তু ক্লায়েন্ট প্রোভাইড করবে, হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট প্রোভাইড করবে, আপনি চাইলে নিজেও ইয়ে করতে। সেভ ইমেজ দিলাম, দেওয়ার পর ইমেজটা কোথায় সেভ হলো সেভ হবে, এখনো হয় নাই, হবে। এইটা আমি এখানে এই নামে আগে সেভ করি, আচ্ছা ইমেজের কি কোনো সাইজ আছে আমার মনে নাই সমস্যা নাই, এই দিলেই হবে। এটা কিন্তু ওয়েবসাইটের ইমেজ, ঠিক আছে? এখানে দিলাম না, এখানে গেল। ইমেজটা আমার কি করতে হবে? এসইও করতে হবে। এসইও করতে হবে। ইমেজ কি করতে হবে? SEO ইমেজ এসইও কিভাবে করব? আমাদের পোস্টের টাইটেল, ইমেজের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে আমাদের। এটা কি টাইটেল না? এটা আমাদের, ফোকাসিং কিওয়ার্ড থাকে। এটা আমাদের টাইটেল না? আমরা এখানে এসইও টাইটেল কি দিছি? নিচে আসি, এটা দিছি না? এই যে আমি টাইটেলটা নিয়ে নিলাম, এই টাইটেলটাই আমরা ইমেজে ইমেজে বসাবো। আসেন দেখি, ইমেজটা এসইও করবো এখন। টাইটেল না বসায় শুধু যদি ফোকাসিং কিওয়ার্ডটা বসায় তাহলে কি হবে? না না, টাইটেলটা বসাতে হবে, টাইটেলটা বসাতে হবে। ডাউনলোডে আসি, এই যে ইমেজটা, এটা না? কোথায় গেল? ডাউনলোড আল্লাহ, ডাউনলোড হয় নাই। কোন ফোল্ডারে গেছে? ডাউনলোড ফোল্ডার ডাউনলোড করতে হবে। ডাউনলোড যে কোনার দিকে তীর চিহ্নটা একটু ইয়ে করে দিলে হ্যাঁ এই যে এটা দেখতে গেল কই? এখানে আছে এই অন্য জায়গায় ঢুকছি। সিরিয়ালে চলে গেছে দাঁড়ান, এটা ওয়েব বিপি ফাইল আছে, বুঝছেন? এটা কি ফাইল আছে? ওয়েব বিপি ফাইল আছে, ওয়েব বিপি। ঠিক আছে, আমরা একটু এটাকে জেপিজি করে নিই। হ্যাঁ, কি করে নিব? ওয়েব টু জেপিজি। বিপি টু জেপিজি। ঠিক আছে, ইমেজটাকে একটু জেপিজি করে নিই। এখানে আসবো, আসার পরে সিলেক্ট ফাইল দিব, ওখানে গেলেও হবে, এখানেও পাবো। এই যে, ঠিক আছে, কনভার্টে ক্লিক করি। এর মধ্যে পিক্সেল কত সাইজ হবে সেটা বোধহয় না নির্দিষ্ট নেই, যে কোনো সাইজ হলেই হবে না? যে কোনো সাইজ না, ওয়েবসাইটে আমি দেখাচ্ছি না, দেখতে থাকেন। এটা হচ্ছে না এখানে, এই সাইডে আমরা অন্য একটা সাইডে নেই। এটা যেটা হচ্ছে না, সমস্যা নেই, ব্যাক দিই। এখানে সাইড আরো আছে, ঠিক আছে? এটাতে যাই, ওই ফাইলটা দিয়ে দিই। এই সাইডে এটা দিয়ে দিই, এই যে এইটা, তাই না? দিলাম তো, আপলোড দিতে হবে দাঁড়ান কি বলে। এই যে আপলোড টেবল আসছে টু জেপিজি, ঠিক আছে? কনভার্ট টু কি দিলাম? এখানে পিএনজি দিলে তো হবে নাকি? জেপিজি, হ্যাঁ পিএনজি দিলে হবে। জেপিজি, হ্যাঁ এটা আসবে, এখানে আসুক। পিএনজি না, পিএনজি এসইও করা যায় না, পিএনজি এসইও করা যাবে। ওটা একটু সমস্যা। জেপিজি আরো একটা ইয়ে আছে, জেপিজি অনেক ট্যাগের মধ্যে ইয়ে বসানো যায়, পিএনজি থেকে বসানো যায় না, এইটাই সমস্যা। এটা কি জেপিজি হয়েছে? মনে তো হয় দাঁড়ান, দেখি সেভ দিই। না, জেপিজি হইল না। পয়সা ছাড়া কাম তো করছে না এই জন্য কথা ঠিকই বলছেন, ফ্রি তো ওই জন্য কাজ করতে চাচ্ছে না, সাইডে তো অভাব নাই।
এই যে এটা তো ক্যানভা ক্যানভা না, এটাতেই কাজ হবে। ক্যানভা দিলে আবার ক্যানভা লগ ইন করো, এটা করো ওটা করো। ক্যানভাতেও তো করা থাকে না জি ঠিক আছে। হ্যাঁ ক্যানভা তো করা যাবে, এটাতে হবেই, এটাতে হবেই। আইল্যাব না, এই আইল্যাব সাইটটা খুব ভালো, বুঝছেন? এটা আইল্যাব খালি এটা না, এটা অনেক কিছু আছে, পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ হ্যাঁ, সব করা যায়। সব করা যায়, এটা অনেক ভালো সাইট, এটাই খুঁজতেছিলাম। আই লাভ আইএনজি না। এই যে হয়ে গেছে দেখছেন? না হয় নাই, ক্লিক করি এখনই হয়ে যাবে। এটা হচ্ছে আই লাভ ইমেজ, ডাউনলোড কনভার্টেড ইমেজ, আইএনজি। এই যে জেপিজি হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে না? এখন এটা আমরা কি করব? এসইও করব। এই যে আসছে, তাই না? এসইও করতে গেলে আমাদেরকে দেখেন জেপিজি ফরম্যাট আসছে না? এখন এই যে চলে যাব প্রপার্টিসে, যাওয়ার পর নামটা কি দেব? ওই যে টাইটেলটা। টাইটেলটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে কি দেব? এই যে, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এখানে আসার পরে দেখেন সিকিউরিটিতে ডিটেলসে যান, এখানে যাওয়ার পর এখানে টাইটেল দেওয়া যায়, আবার টাইটেল, ঠিক আছে? কি দেওয়া যায়? দাঁড়ান, ডিটেলস, এগুলা 5 স্টার দিয়ে দিই আমরা। কি ব্যাপার, এটা হচ্ছে না কেন? এটা আরেকটু ব্যাক দিই, এটা আমি এখানে আসি, প্রথমে এটা রিনেম করবেন। কি করবেন? রিনেম করলেই আপনার টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এন্টার দেন। এটা কিন্তু এসি হয়ে গেছে, অত কিছু আর করার দরকার নেই, এসি কিন্তু হয়ে গেছে অলরেডি, অলরেডি এসি হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে ভিতরে আরো অনেক কিছু বসাতে পারবেন, দেখি আমরা। হ্যাঁ, প্রপার্টিজে আসেন, আসার পর এখান থেকে ডিটেলসে যান। এটা আসলে প্রপার জেপিজি হয় নাই, যার কারণে এগুলো কাজ করা যাচ্ছে না। ওকে, এই যদি কাজ করা যায় তখন হচ্ছে যে আপনার ওই সবগুলোতেই আমি টাইটেলটা বসাই দিবেন। প্রপার্টিসে গিয়ে যেখানে যে দেওয়া যায় ডিটেলসে আসেন, এই যে এখানে টাইটেলটা কি ওইটা দিবেন, সাবজেক্টে ওইটা দিবেন, এখানে রেটিং 5টা দিবেন, ট্যাগে ওইটা দিবেন, কমেন্টে ওইটা দিবেন, অথরে আপনার নাম, অফিসারের নাম দিবেন, দিয়ে ওকে করে দিলেন, বাস হয়ে গেল। বুঝতে পারছেন? ইমেজটা আমাদের রিসিভ হয়ে গেল। এখন চলেন ইমেজটা বসাই দিই। ইমেজ কিভাবে বসাবো? ওয়েবসাইটে আসবো, আসার পরে কন্টেন্ট কোনটা, এটা না, এখানে এসে এই যে এখানে দেখি কোথায় ইমেজ, ইমেজ দেওয়ার অপশন কোথায়? এই যে অ্যাড মিডিয়া আছে না, অ্যাড মিডিয়াতে আসেন, আসার পরে সিলেক্ট ফাইল, ডাউনলোডে যান, এই যে দিয়ে দেন। দেখেন এসইও করার সুবিধা কি ইমেজটা, এখানে মানে ইমেজের টাইটেল মানে সব ওই নাম, দেখেন এখানে কি নাম নিছে, এখানে এটা আসছে, এই নামে আসছে। হ্যাঁ, টাইটেলের সাথে মিল আছে আমাদের। ওকে, অল্টারনেটিভ ট্যাক্স কি কি বলছে? অল্টারনেটিভ ট্যাক্স, এটা আমাদের বসাইতে হবে। এটা বসাইছি এখন আমরা, এটা বসাইতে হবে। কিভাবে বসাবো? এই যে টাইটেলটা দেখেন, টাইটেল লেখা আছে, এটা লেখা আছে। এখন আমি যদি ইমেজটা টাইটেলটা চেঞ্জ না করে আগেরটা দিতাম, তাহলে কি এটা লেখা থাকতো? এই লেখাটা লেখা থাকতো? এটা এখন আছে, কেন আছে? চেঞ্জ করে দিছি। অল্টারনেটিভ টেক্সট কি, এখন আপনি এটা দিতে পারেন, এখানে আপনি এটা দিতে পারেন, টাইটেলটা দিতে পারেন, বা আপনি যদি খুঁজে না পান, যে মানে চেষ্টা করবেন যে সব জায়গায় ফোকাসিং কিওয়ার্ড ঢোকানো, যদি কোনোভাবে যদি ফোকাসিং কিওয়ার্ড ঢোকানো না যায়, তখন কি করবেন? এই যে একটা কি করছে, এ ম্যান ট্রাই টু আনলক কি লক, এ ম্যান ট্রাই টু আনলক, তালার ইংরেজি কি? লক মানে তালা। এ ম্যান ট্রাই টু আনলক উইথ কি, ইউজিং কি, এটা দিতে পারেন। তার মানে এই বিষয়টা আমি কি বুঝাইলাম, আপনি ইমেজে কোনোভাবেই আপনার টার্গেটিং কিওয়ার্ড দিতে পারতেছেন না, বাট আপনার দিতে হবে, মানে দিতে পারতেছেন, তখন কি করবেন? তখন ওই ইমেজটা কি করতেছে কথা লিখে দিবেন, যেন গুগল বুঝতে পারে যে এটা ইমেজ এই জন্য। বোঝা গেছে? যদি এটা আমার এটা মিলে গেছে, কিন্তু আমি লগইনের সাথে মিলে গেছে, যার কারণে আমি এটাই দিলাম। যদি না মিলছে তখন কি দিতাম? যে এ ম্যান ট্রাইং টু আনলক উইথ ইউজিং কি, বাস হয়ে গেল। গুগল বুঝবে যে এই ইমেজটা এটা। আমার কথা কি বুঝতে পারছেন? যদি অন্য ইমেজ হতে তাহলে এইভাবে করতে হবে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এগুলো এই যে দিয়ে দেন, যা আছে সব এটা মারি দেন, সব দিয়ে এখানে দেন ইনটু দ্য পোস্ট। ইমেজটা এখানে ছোট হয়ে আসলো না?
দেখেন এখানেও কিন্তু সুন্দর করে লেখা চলে আসছে। এটা কিভাবে আসলো এখানে? এটা আসতো না কিন্তু, ওই টাইটেল থেকে আসছে, এসি করার কারণে আসছে। এখন আমি ইমেজটাকে ধরবো, ধরে এখানে অ্যালাইন সেন্টার, এডিটে যাই, যাওয়ার পরে এখানে নন সেন্টারে দিব আমরা, দেওয়ার পরে এখানে সাইজ আছে, আমার দিব হচ্ছে কি ফুল সাইজ। দেখেন সাইজ এখানেই আছে, ফুল সাইজ দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটু আপডেট করে দিই। দেখছেন ইমেজটা কোথায় আসলে এখন? হ্যাঁ, মাঝখানে ঢুকছে। হ্যাঁ, সেন্ট্রালে আছে, হয়ে গেছে কাজ। ওকে, এই দেখেন ইমেজের নিচে এই লেখাটা কোথেকে আসছে, আমি লিখে দিছি, বুঝতে পারছেন? এখন এই দেখেন একদম সবুজ হয়ে গেছে, এক্সিলেন্ট, গুড। ঠিক আছে, এখানে আসেন, কি বলতেছে? ইমেজ গুড জব। তারপর কি বলছে? কিওয়ার্ড ইন সাব হেডিং, কিওয়ার্ড ইন সাব হেডিং মানে সাব হেডিং এর মধ্যে আমার কি নাই, কিওয়ার্ড নাই, বসাইতে হবে। ঠিক আছে, তারপর লাইন কি ফার্স্ট, ইউ আর liking another page with the words you want to page to rank, you are linking to another page with the words, link key first. ওকে, কি ফার্স্ট ইন সাব হেডিং, সাব হেডিং এ কিওয়ার্ড নেই, সাব হেডিং করলে এই যে এগুলা হচ্ছে সাব হেডিং, তাই না? আমি এখানে আমার কিওয়ার্ডটা বসাই দিই, আমার ফোকাসিং কিওয়ার্ড কোনটা একটু কপি করে নিয়ে আসি, লগ স্মিথ সার্ভিসেস, এটা আমার ফোকাসিং কিওয়ার্ড, তাই না? এটা সাব হেডিং এ নাই, এটা কিন্তু সাব হেডিং, তাই না? এই যেখানে আসলাম, এটা আমি ধরেন এটা কাটিয়ে দিলাম, কাটিয়ে দিয়ে এই যে দিলাম। তারপর আর কোথায় কোথায় বসানো যায়, দেন বসাই। ঠিক আছে, এগুলাতে এস আছে যার কারণে এটা কিওয়ার্ডটা ধরতেছে না, দেন বসাই, এটা ঠিক আছে। দেখেন এটা একটু করে কি হইলো, আর বসাইতে হবে। ঠিক আছে, দেন বসাই। সাব ইউজ মোর কিফার্স এন্ড সিনোনিম ইন H2 H3 বসাইলাম তো। কিফার্স ডেনসিটি, your কিফার্স ফাউন্ড was 12 attempt that more than recommend maximum। না, 1000 ওয়ার্ডে 1000-এ 4 বার, আমাদের এখানে এটা একটু ইয়া হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ঠিক আছে, লাইন কিফার্স, কিফার্স ইন SEO টাইটেল, কিফার্স ডেনসিটি, the keepers was found 12 times that more than the recommend maximum according for text for this lens। এটা আমি 11 বার দিতে পারি, বেশি দিয়ে ফেলছি। কি দিয়ে ফেলছি? বেশি দিয়ে ফেলতেছি। তা আমি এখানে একটু কমাই দিলাম, সাইজটা কি বড় হয়েছে? সাইজ না, মানে আমি ওই কিওয়ার্ডটা বেশি ইউজ করছি, ওই জন্য ওটা ইয়ে হয়েছে, ওটা করা যাবে না, ওই জন্য ওটা কমাই দিলাম। ঠিক আছে, এখন এই যে কিপার্স ইন সাব হেডিং, লাইন কিপার, এই দুটো না হলেও সমস্যা নাই। ঠিক আছে, কারণ সাব হেডিং এর মধ্যে এখানে দিলে কিওয়ার্ড দিলে আবার ইয়াটা বেশি ধরে ফেলতেছে, মানে কিওয়ার্ড ডেনসিটি হতে পারে, ওইটার থেকে কিওয়ার্ড ডেনসিটিটা বেশি বেশি মানে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি বারবার কিওয়ার্ড মানে এটা দেই, লগ স্পেস সার্ভিস, লগ স্পেস এটা বারবার দেই, তখন কি হবে? তখন তখন হচ্ছে আমার হচ্ছে জিনিসটা একটু মানে দেখতে খারাপ লাগবে, বুঝতে পারছেন? ওই বলে না লেবু বেশি চিপলে তিতা হয়, তখন বিষয়টা এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য যেমন আছে এমনই থাকবে। এখন দেখেন এখানে আমি এগুলো এখন কি করতে পারি, ক্লায়েন্টকে দিতে পারি না? হ্যাঁ, সমস্যা নাই তো, গুড হয়েছে তো, গুড তো হয়ে গেছে, রিডেবিলিটি গুড, ইয়া গুড। ঠিক আছে, আর বাকি তিনটা লোক কাজ করা যাবে ধীরে ধীরে, এখন দিতে তো ইয়া মানে বেশি হয়ে যাচ্ছে। তারপরে এখানে কি বলছে যে কে পার্সেন্ট এটা দিলে বেশি হচ্ছে, লাইন কে পার্সেন্ট এসিও টাইটেল, এই টাইটেলটার মধ্যে আমরা কি পার্স দিছি না, টাইটেল দিছি না, দিছি তো, দিছি না, কিন্তু তা বলতেছে কি যে টাইটেলের মধ্যে আছে কিন্তু হলুদ কেন দেখাচ্ছে জানেন? কারণ কিওয়ার্ড প্রমিনেন্স হয়, এটা সামনে রাখতে হবে। চলেন এটা একটা আমরা ইয়ে করি, চেঞ্জ করে দেই। কিভাবে চেঞ্জ করব? ChatGPT দিয়ে দেই। আমি এখানে এসে এই যে এইটা দিয়ে
দাঁড়ান, ওই যে প্রথমে মিসকনসেপশন লেখা আছে ও চাচ্ছে ওইটা না, ও চাচ্ছে কি সামনে আসো মানে লগ স্মিথ সার্ভিসটা সামনে থাকুক। ঠিক আছে, তাই এটা আমি এখানে লিখে দিই, সমস্যা নাই তো। এখানে আসলাম, আসার পরে এই যে চ্যাট জিপিটি না থাকতো তাইলে এই জিনিসগুলা আপনাকেই নিজে নিজে ম্যানুয়ালি করতে হইতো, ম্যানুয়ালি করতে হইতো। এটা এখন কপি করলাম, করে কোথায় বড় হয়ে গেল না, বড় হয়ে গেছে না? ওকে, কি ব্যাপার, চ্যাট জিপিটি কি হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি লিমিট শেষ করে দিছি, বুঝছেন, ওই জন্য হচ্ছে না। ঠিক আছে, না ওই জিমেলটা না, আমরা এখানে হ্যাঁ কোনটা নতুন? শর্ট ইট, অনেক সময় কিন্তু হয় না, আমি অনেক সময় সারা রাত লিখি তাও হয় না, চলতে থাকে। আরে এটা বের কি বাজতেছে দেখেন তো, শর্ট ইট কারেক্ট দেন, বুঝাইতে হবে ওকে, দিস ইজ ব্লগ পোস্ট টাইটেল, blog post title, please short it. Locksmith service, some locksmith service, আমরা এটা লকমিল সামনে সামনে নিয়ে আসবো, কালি তো হয় না। common misconception, এটা যদি সামনে দেই, দেওয়ার পরে দেখেন আমরা তাহলে নিজেই লিখি এখন। হ্যাঁ, লকস্মিথ সার্ভিস, এটা তো আছেই সামনে, না না ওইটা না, দাঁড়ান, এই যে কমন মিসকনসেপশন দিয়ে দিলে হয়ে গেল, বা এখানে সামও দিতে পারেন। ঠিক আছে, সাম হয়ে গেছে, তারপরে ওটা ইয়ে করতেছে, তো ওকে আর খুশি করে পারবো না আমি, তুই থাক আমি। ঠিক আছে, এখন হয়েছে না? এখন আপনারা কি করবেন, এইভাবে আপনাদেরকেও বাসায় গিয়ে একটা ব্লগ পোস্ট লিখে এসইও করে এই এসও কি করতে হবে, গুড করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি আজকে ইউএস দিয়ে আমাদের শেখা শেষ হলো? আমরা একই সব, জাস্ট র্যাঙ্ক ম্যাথে স্কোর দেখায়, আমাদের কালকে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো, বুঝতে পারছেন? কালকে র্যাঙ্ক ম্যাথ আর অল ইন ওয়ান দিয়ে করবো, বোঝা গেছে? আজকে আমি এটা এখানে এই যে এখন হইলো না, আমি সেভ দিয়ে দিব, পাবলিশ, বুঝতে পারছেন? এভাবে করতে পারবেন না, আমাকে স্ক্রিনশট দিতে হবে এটা, আপনাদের কিন্তু আবার এটা পরীক্ষা হবে, কালকে ক্লাস শেষ হবে, নেক্সট শুক্রবার পরীক্ষা হবে। আর নেক্সট ক্লাসে আপনারা কালকে আপনারা সবাই আসবেন হচ্ছে কটার সময় বলেন তো? আড়াইটায় আসবেন, শুক্রবার আড়াইটায় আসবেন, এখন থেকে আড়াইটাই ক্লাস হবে আপনাদের। হ্যাঁ, রমজান মাসটা আড়াইটাই ক্লাস হবে। ঠিক আছে, দেখছেন হয়ে গেল না? ওকে, এই যে গুড আছে, আছে না? তাহলে হয়ে গেছে, করতে পারবেন না? এখানে কিন্তু অনেক কাজ, প্লাগইন নিতে হবে, ইউজ, তারপর আবার ক্লাসিক এডিটর, আবার কন্টেন্ট লিখতে হবে। ঠিক আছে, এই কন্টেন্ট লেখার যে ইয়াটা আছে, এটা আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, ওখান থেকে নিয়ে লিখবেন। আজকে এই পর্যন্তই।